আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আমার আজকের রেসিপি হলো একদমই সহজ একটা রেসিপি, ডিমের অমলেট। তো চলো আমরা বিভিন্ন রকমভাবে সকলেই ডিমের অমলেট বানিয়ে থাকি। তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর বেশি কথা বলবো না, মূল রেসিপিতে চলে যাই। তো ডিমের অমলেট বানানোর জন্য তো প্রথমে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। আর একটা কথা, আমার চ্যানেল যদি তোমাদের কাছে এখনও না সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো করে আগে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে মশলা অমলেট বানাচ্ছি তাই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আগে দিয়ে খুব ভালো মতো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। তোমরা পরিমাণটা তোমাদের মতো করে নেবে। এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা, যেটা দিলে কিন্তু স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে। এবার বাকি সমস্ত উপকরণগুলো দিয়েও ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে আমি ডিমটাকে ফেটাবো ততই কিন্তু ডিমটা ফ্লাফি হবে আর বেশ ফুলবে। তো এইভাবে ডিমটা আমি ফেটিয়ে নেব। কালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছো বিডি ফ্যামিলি কিচেন থেকে, খুবই সুন্দর হয়েছে আপু তোমার ভিডিওটা। আরেক দিদিভাই কমেন্ট করেছো ডে টু ডে অ্যাক্টিভিটি থেকে, দিদি আপনার রেসিপিটা দারুণ লাগলো, এই ভিডিওটা আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, নেক্সট ভিডিওতে আমার নামটা নেবে। এই তো তোমার নামটা আমি এই ভিডিওতে নিয়ে নিলাম দিদি ভাই। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আশা রাখছি এভাবেই তোমরা আমার পাশে থাকবে। তো ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে এবার অমলেটটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর আমি যে মাঝের অংশটায় দেখো যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এক জায়গায় হয়ে গেছে, তো সেগুলোকে একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, না হলে তলার দিকটা পুড়ে যেতে পারে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট রাখার পর আমি ঢাকনা খুলে নেব, আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু তলাটা হয়ে গেছে। তো এবার অমলেটের অপর দিকটাও ভেজে নিতে হবে, তো সেই জন্য ডিমটাকে এভাবে উল্টে দিলাম। তোমরা দেখে আশা করি বুঝতে পারলে, যেহেতু অনেকটাই বড় ছিল তাই এইভাবে আমি অপর দিকটাতেও ভেজে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম আঁচে করে দেব, আর ডিমটাকে ভেজে নেব। তো এইবার ভাজা হয়ে গেলে গরম গরম তোমরা ভাতের সাথে আর ডাল দিয়ে যদি পরিবেশন করো তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এইভাবে অনায়াসে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, আর আমিও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।